আলু নিয়ে রাজ্য রাজনীতিতে শাসকবাদী চাপানোতর তুঙ্গে ভিন রাজ্যে আলু রপ্তানির দাবিতে মাথাভাঙ্গা মহকুমা জুড়ে আলু চাষিদের আন্দোলন জোরালো হয়ে উঠেছে। বুধবার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকে আলু চাষিদের বিক্ষোভের পর বৃহস্পতিবার মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের বৈরাগীরহাট পঞ্চায়েতের বেঙ্গলদুই এলাকায় 16 রাজ্য সড়কে প্রখর রোদকে উপেক্ষা করে কয়েকশো আলু চাষি ব্যবসায়ীদের একাংশ রাজ্য সড়কের ওপরে আলু ছড়িয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন। বুধবার সতীশের হাটে আলু চাষিদের আন্দোলনের ভিডিও এক্স হ্যান্ডেলে আপলোড করেন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, আলু চাষি এবং ব্যবসায়ীদের ওপর রাজ্য সরকার দমনপীড়ন নীতি অবলম্বন করছে। অপরদিকে এদিন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, যারা আন্দোলন করছেন তারা কেউই আলু চাষি নয়। এক শ্রেণীর মজুতদার হিমঘরে আলু মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে আলু ভিন রাজ্যে পাঠাতে চাইছেন। আমরা সাধারণ মানুষকে কষ্টে ফেলতে চাই না। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে মাথাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়কের বেঙ্গলদুই এলাকায় পথ অবরোধে শামিল হন প্রান্তিক আলু চাষিরা বলেন, বেশ কিছুদিন আলু পাইকারি আলু কেনা বন্ধ রাখায় আমরা সমস্যায় পড়েছি। একই সঙ্গে বাজারে আলু বিক্রির জন্য নিয়ে গেলেও দাম পাওয়া যাচ্ছে না। ফলে আলু বিক্রি করে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, আমন ধান সহ বিজেপি চাষের জন্য রাসায়নিক সার কিনতে পারছি না অন্যান্য চাষের সামগ্রীও। 1.5 ঘন্টা ধরে চলে অবরোধ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্লোগানের তীব্রতা বাড়ে। এক পর্যায়ে বচসায় জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। মহকুমা বা প্রশাসনে কেউ এসে কথা বলুক তাদের সঙ্গে। যদিও পরে কৃষি দপ্তরের আধিকারিক এবং মাথাভাঙ্গা থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। রাজ্য সড়কে অবরোধের জেরে দুদিকে পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ির লাইন পড়ে যায়। অবরোধ উঠে যেতেই যান চলাচল স্বাভাবিক হয়। তবে সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আলু চাষিরা। সার 2 নম্বর আলু আমরা 2 বছর থেকে চাষ করে হিমঘরে রেখে মাছ খাচ্ছি। এবছর 2টা পয়সার মুখ দেখবো, আমাদের আলু 19 টাকা জারি হয়ে গেছে। আমরা কি করবো বলেন? আপনাদের সারও আমরা পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই পাচ্ছি না। প্রিন্ট রেটে সার বিক্রি হচ্ছে না। প্রিন্ট রেটের চেয়ে বেশি দাম নিচ্ছে সার। প্রিন্ট রেট হচ্ছে 1400 টাকা। 26-এর কোনো খবর নাই। এখন বিষয়টা হচ্ছে আমরা 2021 2005 আলুদের লস কেটে শেষে 100 টাকা প্যাকেটে আলু বিক্রি করছি। বরঞ্চ ফেলেও দিচ্ছি। এবার গত 15 দিন থেকে আমরা কোনো আলু বিক্রি করতে পারছি না। না ন্যায্য মূল্যে, না কোথাও গিয়ে, না কোনো পাইকার আমাদের আলু আমাদের আলু দিচ্ছে না। আমরা কিভাবে জীবন জীবিকা নির্ভর করি? তারা কেউ আলু চাষি হয়, তারা সব মজুদদার, যারা হিমঘরে আলু মজুদ করে রেখেছে, যারা পাইকার। এবং বাজারে তারা এত বেশি আলুর দাম নিচ্ছে যে তুলনায় যে বাজারে যে আলুর দাম হওয়া উচিত, যে সময় কিছুটা যে দামে আলু বেচছে এবং তার হিমঘরের খরচ এবং সমস্ত কিছু মিলে একটা লিমিটেশন থাকা দরকার, সেই লিমিটেশন বাজারে থাকছে না। এবং যার ফলে সেই আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আমাদের বাংলায় যে আলুর চাহিদা আছে সেটা ব্যাপক পরিমাণে আছে। সেই চাহিদা পূরণ করে উদ্বৃত্ত আলু বাংলার বাইরে যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাকে আলু না দিয়ে বাংলার বাজারে আলু কৃত্রিম অভাব সৃষ্টি করে বাইরে আলু পাঠানো, এটা আমরা বরদাস্ত করি। আগে বাংলার বাজারে আলু অ্যাভেলেবেল হলে তখন যেখানে খুশি নিয়ে যাক, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে।